ওকে, ওকে, লিখতে পারলাম। তো দুইটি অর্ধ দোলন যা কথা, একটি পূর্ণ দোলন কি একই কথা। তাহলে একটি পূর্ণ দোলন দিতে যত সময় লাগে সেটাকে আমরা কি বলি বলতো? একটি পূর্ণ দোলন দিতে যে সময় লাগে সেটাকে আমরা কি পর্যায়কাল বলে থাকি না? তাহলে ওই যে দোলকটার পর্যায়কাল, দেখো তো এটাই কি ওই দোলকের পর্যায়কাল হিসাব করে গেল না? এটা কি পর্যায়কাল? তাহলে আমরা 50টি, 1 ঘন্টা যদি 50টা দোলন অর্ধ দোলন সে কম দেয়, তাহলে 1 ঘন্টা, তাহলে পর্যায়কাল আমরা হিসাব করে ফেলতে পারলাম 3600 ইন্টু 2। আর এখানে কত হলো 3600 মাইনাস, যদি 1 ঘন্টা এন সংখ্যক দোলন অর্ধ দোলন কম দেয়, তাহলে আমি কি এন দিয়ে ডিভাইড করতে পারবো। বুঝতে পেরেছো? মনে করো ওই যে বললাম, আমি একটা সরলদোলক এই উচ্চতায় নিয়ে গেলাম, তো 1 ঘন্টা যাবত আমি ওটাকে অবজার্ভ করতেছি, 1 ঘন্টা আমি দেখলাম সে এন সংখ্যক অর্ধ দোলন কম দিচ্ছে। আমি গুনলাম যে 1 2, এভাবে গুনলাম যে ডান থেকে বামে যাচ্ছে 1 দোলন, বাম থেকে আবার ডানে আসছে 1টা দোলন, এবার অর্ধ দোলন। তো এইভাবে করে আমি গুনতে শুরু করলাম 1 2 3 4, এভাবে গুনতে গুনতে দেখলাম যে 1 ঘন্টায় সে এন সংখ্যক দোলন কম দিচ্ছে। তাহলে এইভাবে করে আমরা পর্যায়কাল হিসাব করে ফেলতে পারবো। ওকে, তো আমরা যে একটু আগে এই ম্যাচের জন্য, তাহলে দোলনকাল কত হবে দেখো তো, বেশি হবে না কম হবে? 2 সেকেন্ড থেকে বেশি হবে না কম হবে? এটা -50, এটা আসছে 2.028, 2.028 সেকেন্ড। তাহলে দোলনকাল বেড়ে গেছে। দোলনকাল বেড়ে যাওয়া মানে কি? সে ধীরে চলতেছে। অবশ্যই ধীরে চলবে, কারণ সে 1 ঘন্টায় 50টা দোলন কম দিচ্ছে। তাহলে কোনো একটা দোলক ঘড়ি যদি 1 ঘন্টায় এন সংখ্যক অর্ধ দোলন কম শো করে, তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করে তার দোলনকালটা হিসেব করে ফেলতে পারবো। টি এর মান হচ্ছে গিয়ে কত, 3600 আসছে থেকে 1 ঘন্টার হিসাব, ইন্টু 2 আসছে থেকে, 2টা হচ্ছে গিয়ে ভূপৃষ্ঠে পর্যায়কাল, সেকেন্ড দোলকের ভূপৃষ্ঠে পর্যায়কাল 2 সেকেন্ড। আর এন আসছে থেকে বলতো, এন আসে যতগুলো অর্ধ দোলন সে কম দিবে। আর যদি এন সংখ্যক অর্ধ দোলন বেশি দেয় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে প্লাস হবে। তো এখানে প্লাস মাইনাস দিয়েছে। যদি এন একটা সরলদোলক 1 ঘন্টায় মনে করো 50টা বেশি দোলন দিয়ে দিল, ঠিক আছে, এমন একটা জায়গায় গেলাম সেখানে দোলনকাল সেখানে বেশি দোলন দিল, তাহলে ডেফিনেটলি সেখানে আমরা যোগ করে দিব। আর যদি দোলনকাল কম দেয় সেক্ষেত্রে আমরা বিয়োগ করে দিব। পারবা ম্যাথগুলা? বলো। একটা ম্যাথ করে আসো আমরা। ম্যাথটা হচ্ছে এরকম, এরকম ধরো ম্যাথটা অ্যারেঞ্জ করতেছি। একটি সেকেন্ড দোলক এইচ উচ্চতায় দিনে 5 মিনিট স্লো চলে। ঠিক আছে, 5 মিনিট স্লো চলে একটি সেকেন্ড দোলক এইচ উচ্চতায় দিনে 5 মিনিট স্লো চলে। আমাদেরকে হিসাব করতে হবে নাম্বার ক, 5 মিনিট স্লো চলে, ঠিক আছে। দোলক ঘড়ি আমাদের হয় না? দোলক ঘড়ি বিশাল আকৃতির দোলক ঘড়ি, একটা দোলক দুলবে, সেখান থেকে আমাদের ঘড়ি টাইম টেবিল আমরা হিসাব করে দেখেছো নিশ্চয়ই। তো ওই রকম একটা দোলক, সেকেন্ড দোলক বা দোলক ঘড়ি, একটি দোলক ঘড়ি, সেকেন্ড দোলক ঘড়ি মনে করো এই উচ্চতা নিয়ে গেলাম, সে একদিনে, সে দিনে 5 মিনিট স্লো চলে, সারাদিন দোলার পর দেখলাম সে 5 মিনিট স্লো। এখন আমাদের হিসাব করতে হবে ওই দোলকের, দোলকের পর্যায়কাল কত। আমাদের হিসাব করতে হবে দোলকের পর্যায়কাল কত, আর খ হিসাব করতে হবে এইচ এর মান কত। ওকে, বলো পারবা? 5 মিনিট স্লো চলে, 5 মিনিট স্লো চলে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইনফরমেশন। কিভাবে করা যায়?
স্টেপ বাই স্টেপ দেখা দিচ্ছি, ম্যাথটা দেখবো অনেক ইন্টারেস্টিং। তো তুমি হিসাব করবে 5 মিনিট স্লো চলে, সমাধান আমরা করি। ক নাম্বার, 5 মিনিট স্লো চলে মানে 5 মিনিট, তুমি বলবা যে 5 মিনিট মানে 5 ইন্টু 60 কত সেকেন্ড, 300 সেকেন্ড। 300 তার মানে সে 300 সেকেন্ড স্লো চলে। 300 সেকেন্ড কেন স্লো চলে এটাকেও বুঝতে হবে, কারণ সে 300টা অর্ধ দোলন কম দিতেছে। কারণ 1 সেকেন্ডে সে একটা অর্ধ দোলন দেয়, তাহলে 300 সেকেন্ডে কয়টা অর্ধ দোলন দিবে, 300টা অর্ধ দোলন দিবে। তাহলে আমি বলতে পারবো যে দিনে ওই দোলকটি 300টি অর্ধ দোলন কম দেয়, রাইট? তাহলে সুতরাং আমি এন এর মান কত বলতে পারবো, কত, 300টি। হয়ে গেল অর্ধ দোলনের হিসাব। বুঝতে পেরেছো অর্ধ দোলন কিভাবে হিসাব করলাম? আচ্ছা, তাহলে পর্যায়কালের হিসাব কি, পর্যায়কালের সূত্রটা কি, পর্যায়কালটা হবে কিভাবে, এভাবে আমরা একটু আগে যে সূত্রটা অ্যারেঞ্জ করেছি সেই সূত্রটা হচ্ছে গিয়ে 1 ঘন্টার জন্য, কিন্তু এখানে কত দিনের, কত সময় বলেছে, 1 দিনের জন্য। 1 দিনের মানে একদিন কত সেকেন্ড, 24 ঘন্টা 24 ঘন্টা মানে 86,400 84,400 সেকেন্ড। something। তাহলে 3600 জায়গায় 86,400 দিয়ে রিপ্লেস হয়ে যাবে, 2 এর জায়গায় 2 থাকবে, আর এখানে হবে কত, 86,400 বিয়োগ 300। কেউ যদি না বুঝে থাকো জিজ্ঞেস করো। আমরা যে সূত্র পড়েছিলাম সেখানে কত ছিল তোমাদের খাতায় লেখা আছে দেখো, 3600 গুণ 2, 3600 মানে কি 1 ঘন্টার হিসাবে, 1 ঘন্টা সে 50টি দোলন কম দিচ্ছে, কিন্তু এখানে একদিনে সে 300টি দোলন কম দিচ্ছে, তাহলে একদিনের হিসাব আসে, এই কারণে আমি একদিনে কত সেকেন্ড সেটা দিয়ে কাজ করছি। আর যেহেতু কম দিতেছে তাহলে স্লো চলতেছে, তাহলে ডেফিনেটলি আমাকে 300টা সেকেন্ড কম দিচ্ছে, 300 দোলন কম দিচ্ছে, 300 সেকেন্ড বাদ দিয়ে দিতে হবে। তাহলে দেখো দোলনকাল কত আসে, বিয়োগ 86,400 বিয়োগ 300, 2.007 বা 2.006, 2.00077, পর্যায়কাল হচ্ছে 2.007 সেকেন্ড। তো কি বুঝতে পেরেছো ম্যাপটা? জি স্যার। ওকে, পর্যায়কাল আমাদের হিসাব হয়ে গেল। পর্যায়কাল হিসাব হয়ে গেলে আমরা কি জি এর মান হিসাব করতে পারবো খুব সহজেই। খ নাম্বারটা শুরু করি আসো। খ নাম্বারটা কিভাবে শুরু করব, খ নাম্বার শুরু করার জন্য আমরা লিখবো, আমরা অভিকর্ষ ত্বরণের মান হিসাব করব ওই এলাকায় ওই উচ্চতায়। তাহলে সূত্র কি, টি এর বদলে লিখবো 2π√L/g, আর টি প্রাইমের বদলে লিখবো 2πL/, কি লিখবো, √L/g প্রাইম। জি প্রাইম। এটাকে ভাগ করে দাও, দুটাকে ভাগ করে দিলে কত হবে, টি ডিভাইডেড বাই টি প্রাইম, আর এখানে 2π ক্যান্সেল, এখানে টি প্রাইমের সাথে জি প্রাইম নিচে সম্পর্ক, তাহলে জি প্রাইম চলে যাবে উপরে আর জি চলে আসবে নিচে, এখানে কি হবে, একটা রুট হবে। তো পরবর্তী লাইনে আমরা যদি জি প্রাইম বাই জি করি, উভয় পক্ষকে বর্গ করে দিলে এটা কত হবে, টি বাই টি প্রাইম স্কয়ার, ঠিক না? ওকে, তো টি এর মান কত, টি হচ্ছে গিয়ে ভূপৃষ্ঠের পর্যায়কাল, টি প্রাইম হচ্ছে গিয়ে কত, এইচ উচ্চতায় পর্যায়কাল, এইচ উচ্চতায় পর্যায়কাল কত তুমি মাত্র বের করলা। তো বসায় ফেলো 2/2.007, এটাকে স্কয়ার করে ফেলি আমরা, তারপর 9.8। ভূপৃষ্ঠে পর্যায়কাল তো দেওয়া নাই। ভূপৃষ্ঠে পর্যায়কাল এখানে বলেছে একটি সেকেন্ড দোলক, সেকেন্ড আচ্ছা, দোলক, একটা সেকেন্ড হলো 2 সেকেন্ড। তাই না, সেকেন্ড দোলক শব্দটা দেখে আমাকে বুঝতে হবে। আচ্ছা, তাহলে জি জি প্রাইমের মান আমাদের কত আসলো, জি প্রাইমের মান যেটা আসছে সেটা হচ্ছে কি 9.73, 9.73 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে কি আমাদের জি প্রাইমের মান চলে আসলো। এখন আমাদের কি করতে হবে, এইচ হিসাব করতে হবে, ঠিক আছে, ওই কত উচ্চতায় এইচ উচ্চতা, এইচ এর মান হিসাব করতে হবে। কিভাবে করব, একইভাবে জি প্রাইম ইকুয়াল কত, জি এম আর প্লাস এইচ হোল স্কয়ার, এবং জি সমান সমান কত, জি এম ডিভাইডেড বাই কত, আর স্কয়ার। এটা হচ্ছে এইচ উচ্চতা অভিকর্ষ ত্বরণ, আর এটা হচ্ছে ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ, দুটাকে ভাগ করে দাও,
দুইটাকে ভাগ করে দিলে কত হবে, জি প্রাইম বাই জি। এটা কত হবে, জিএম জিএম ক্যান্সেল, এখানে কত হবে, এটা হবে আর ডিভাইডেড বাই কত, আর প্লাস এইচ হোল স্কয়ার। এখান থেকে পারবা না এইচ এর মান বের করতে? জি খুব স্যার। সহজে এটাকে রুট করে দিব, অথবা প্রথম এটাকে সহজভাবে করবে কি, আমি যেটা হিসাব করব, আমি তোমাদেরকে যেভাবে সাজেস্ট করবো, এটাকে ব্যস্তকরণ করে দিবা। ব্যস্তকরণ করে দিলে কত হবে দেখো, আর প্লাস এইচ বাই আর, আর এখানে কত হবে, জি বাই জি প্রাইম। তারপর স্কোয়ার উঠে দিলে রুট হয়ে যাবে, এই স্কোয়ারটা উঠে দিলাম, রুট আসলো, আর এটাকে উল্টায় দিলাম। এবার তুমি কি করবে, পরের লাইনে পার্টিশন দিয়ে দিবা, আর এর সাথে আর দিয়ে ভাগ দিয়ে দিবা, ওয়ান হবে, আর এইচ এর সাথে আর দিয়ে ভাগ দিয়ে দিবা, তখন এটা হবে জি বাই জি প্রাইমের রুট। এই দুটা ভাগ করবা, রুট করবা, তারপর এই ওয়ান কে বিয়োগ করে দিবা, যে রেজাল্ট হবে ওটার সাথে আর দিয়ে গুণ করে দিবা। বুঝতে পেরেছো? তাহলে দেখবা ম্যাথটা অনেক সহজ হয়ে গেছে। 9.8 ডিভাইড বাই অ্যান্সার, এটাকে আমি রুট করে দিলাম, বিয়োগ করে দিলাম 1, তারপর এটাকে গুণ করে দিলাম 6.4, 10^6। এটা আসলো 22,400 মিটার। ওকে, এইচ এর মান আসছে 22,400 মিটার বা 22.4 কিলোমিটার। ঠিক আছে, তাহলে দেখছো একটা সেকেন্ড দোলক দিয়ে আমরা খুব সহজেই কি হিসাব করতে পারি, উচ্চতা হিসাব করে ফেলতে পারি। যে কোনো স্থানে উচ্চতা আমরা খুব সহজেই হিসাব করতে পারবো। পারবা তো? ম্যাথটা বুঝতে পারছো? বলো, কোনো কনফিউশন থাকলে বলো। আছে কোনো কনফিউশন? যদি না থাকে তাহলে আমি আরেকটা ম্যাথ দিচ্ছি। এইচ উচ্চতা একটি সেকেন্ড দোলকের আর স্যার আপনার এইচ এর মান কত আসছে, 22.4? কিলোমিটার। আর আমার তো 22.65 আসতেছে। আচ্ছা যাই হোক, কাছাকাছি আসবে। এইচ উচ্চতার সেকেন্ড দোলকের, এই ম্যাথটা দেখো, এইচ উচ্চতার সেকেন্ড দোলকের পর্যায়কাল 0.03, 2.03 সেকেন্ড। ওকে, এইচ উচ্চতা একটি সেকেন্ড দোলকের পর্যায়কাল 2.003 সেকেন্ড, এটা বললো। আমাদের ক্যালকুলেশন করতে হবে ওই দোলকটি ঘন্টায় কত সময় দ্রুত বা ধীরে চলবে। একটি সেকেন্ড দোলকের পর্যায়কাল 2.03 সেকেন্ড, ওই দোলকটি ঘন্টায় কত সময় দ্রুত বা ধীরে চলবে, এটা আমাদেরকে হিসাব করতে হবে। এটাকে আমরা সূত্র দিয়েও করতে পারি, ঐকিক নিয়মে করতে পারি, যে কোনো ভাবে করতে পারো। যেভাবেই করো না কেন তুমি অ্যান্সার পাবা, মানে মার্কস পাবা, কোনো সমস্যা নেই। দেখো, একটা সেকেন্ড দোলকের দোলনকাল কত হওয়ার কথা ছিল, 2 সেকেন্ড, কিন্তু তার সময় কত দেখাচ্ছে, দোলনকাল 2.03 সেকেন্ড। তাহলে এক্সট্রা কত সময় নিচ্ছে বলতো? জিরো অতিরিক্ত, পয়েন্ট জিরো থ্রি হ্যাঁ সেকেন্ড অতিরিক্ত, তাহলে আমরা হিসাব করে ফেলি। অতিরিক্ত সময় নেয়, আমরা দুই ভাবে করব, এটা এখন করাচ্ছি, একটা ভাবে করবো। অতিরিক্ত সময় নেয় কত সেকেন্ড, 2.03 বিয়োগ 2, তাহলে কত হলো, 0.03 সেকেন্ড। এতটুকু সেকেন্ড সময় নেয়। তার মানে কি, ওই দোলকটা কি এত সেকেন্ড স্লো চলে, রাইট? 2 সেকেন্ডের মধ্যে কি এত স্যার। সেকেন্ড স্লো চলে? তাহলে আমি লিখতে পারি 2 সেকেন্ডে ধীরে চলে কত সেকেন্ড, 0.03 সেকেন্ড, রাইট? 0.03 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে ধীরে চলে কত লিখবো, 0.03 ডিভাইড বাই কত, 2 সেকেন্ড। আমাদের বলেছে ঘন্টায় কত সময় দ্রুত বা ধীরে চলে, তাহলে 1 ঘন্টা মানে কত সেকেন্ড, 3600 সেকেন্ড। তাহলে 3600 সেকেন্ডে ধীরে বা দ্রুত চলে কত সেকেন্ড,
ইন্টু 2 সেকেন্ড, দেখো কত আসে। এটা হয় 3600 গুণ 0.03 ডিভাইড বাই 2, এটা আসে 54, 54 সেকেন্ড। তার মানে 1 ঘন্টা এসে 54 সেকেন্ড ধীরে চলতেছে। আচ্ছা বলো তো, 1 ঘন্টায় 54 সেকেন্ড ধীরে চলা মানে কি? সে 54টা অর্ধ দোলন কম দেখাচ্ছে না, তাই না? তার মানে আমি বলতে পারি, সুতরাং আমি বলতে পারি আমাদের ম্যাথটা এখানে শেষ, যে 54 সেকেন্ড ধীরে চলবে। তাহলে আমি বলতে পারি 54টি অর্ধ দোলন কম দিবে, 54টি অর্ধ দোলন কম দিবে। অথবা বলতে পারি না যে 27টি দোলন কম দিবে। পূর্ণ দোলন আর দোলন একই কথা। বুঝতে পেরেছো ম্যাথটা? বলো। এই ম্যাথটা ক্লিয়ার সবার কাছে, যে ম্যাথটা এখন করলাম? আছে কোনো কনফিউশন থাকতে বলো। যদি না থাকে তাহলে তো খুব ভালো। তো এভাবে আমরা ম্যাথ করতে পারবো, যেভাবে থাকুক না কেন আমরা ঠিক সহজ ভাবে এভাবে ল্যাঙ্গুয়েজ দিয়ে। অথবা আমি যদি আরেক ভাবে করি, যে শূন্য পর্যায়কাল হচ্ছে 0.02 সেকেন্ড, এটাকে যদি আমি আরেক ভাবে করি, সেটা কিভাবে করব? কারণ আমাদের পর্যায়কালের সূত্র হচ্ছে এন টি ইকুয়ালস টু কত, ঘন্টার জন্য আসবে 3600 গুণ 2, 3600, আর এখানে হবে 3600 বিয়োগ মাইনাস এন এন। তাহলে এখান থেকে আমরা এন এর মান হিসাব করতে পারি। তাহলে কত হবে? 3600 বিয়োগ এন ইকুয়ালস টু কত? এটা হবে 72, 7200। এটা হবে টি এর মান হবে 2.03। কত হয় চেক করে ফেলি আমরা। 7200 ডিভাইডেড বাই 2.03, এটা মান আসে 3546, 3546.79। আর এখানে আসে 3600 মাইনাস এন। তাহলে এন কত আসবে? এটা থেকে বাদ দিয়ে দাও, এটা এই যে এই মানটা এখান থেকে বাদ দিয়ে দাও। তাহলে 3600 মাইনাস অ্যান্সার, এটা আসে 53.20, 53.20। কারণ এখানে আমাকে অনেক সংখ্যা বাদ ছিল, ওইগুলো নিয়ে ক্যালকুলেশন করলে আমাদের 54 চলেই আসতো। বুঝতে পেরেছো? তাহলে এতটি অর্ধ দোলন, তার মানে এতটি অর্ধ দোলন কম দিবে। এতটি অর্ধ দোলন কম দিবে মানে কি? সে এত সেকেন্ড স্লো চলবে। তাহলে সুতরাং আমি বলতে পারি 53 সেকেন্ড স্লো চলবে। তো তুমি যেভাবেই করো না কেন, অ্যান্সার মান একই ভাবে হবে। তবে হ্যাঁ, এর আগের ম্যাথে আগের পদ্ধতিতে টাইমের মান 54 সেকেন্ড স্লো আসছে, এই ম্যাথে 53 সেকেন্ড স্লো আসছে। তো কেন এরকম আসছে, যে বললাম, তুমি যদি এই পরের দশমিকের পর সবগুলো মান নিয়ে কাজ করো, তাহলে আমাদের এখানে 54 আসবে। ওকে? তো এই কারণে আমরা ম্যাথে যদি এমসিকিউতে এই ধরনের ম্যাথ থাকে, তাহলে দেখবা 53 54 দুইটা অপশন পর পর দিবে না, ঠিক আছে? কাছাকাছি দিবে না, দূরে দূরে দিবে। ধরো 53 দিল, তখন দেবে 55 বা 56। আর যদি বা আরো বেশি দেবে, 60 দিল, এরকম দিবে। তো এইভাবে থাকবে। পারবা ম্যাথগুলা? বলো, পারবে? হুম। এটা হলো আরেকটা কনফিউশন হয়, সেটা হচ্ছে আমি বলছি আরেকটা কোথায় কনফিউশন হয় ছাত্রছাত্রীদের। সেটা হচ্ছে, মনে করো কোশ্চেনটা এরকম, একটি সেকেন্ড দোলক, মনে করো বললো চন্দ্রপৃষ্ঠে, একটি সেকেন্ড দোলক চন্দ্রপৃষ্ঠে আহ দিনে 100টি দোলন কম দেয়।
পর্যায়কাল কত, চাঁদের পর্যায়কাল কত, সেকেন্ড দোলকের পর্যায়কাল কত, এটা জানতে চাচ্ছে। তো খেয়াল করে দেখো, 100টি দোলন, 100টি দোলন শব্দের মানে কয়টি? 100টি দোলন মানে পূর্ণ দোলন 200টি কয়টি? অর্ধ দোলন। 100টি, হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে 100। অর্ধ দোলন হচ্ছে কি আমাদের বুঝতে হবে, অর্ধ দোলন সমান সমান কতটি? 200টি। তাহলে এখানে এন এর মান কত? 200। 200। তাহলে পর্যায়কাল পারবা না, যেহেতু বলেছে দিনে, তাহলে পর্যায়কাল কত হবে? 86400 ইন্টু 2। আর এখানে কত হবে? 86400 ইন্টু কত, সরি মাইনাস কত হবে? 200। কাজ করে ফেলতে পারবো আমরা। বুঝতে পেরেছো? জি। এভাবে আমরা হিসাব করতে পারবো। তো আর যদি মনে করো এরকম আসে যে এমন একটা গ্রহ আছে, যে গ্রহে আমরা একটা সেকেন্ড দোলক নিয়ে গেলাম ভূপৃষ্ঠ থেকে, পৃথিবী পৃষ্ঠ থেকে, তখন সেই দোলকটি হচ্ছে 1 ঘন্টায় 200টি দোলন বেশি দিচ্ছে, বা 100টি দোলন বেশি দিচ্ছে, তখন আমি এখানে, তো ডেফিনেটলি দোলন যদি 100টি হয় তাহলে অর্ধ দোলন কতটি হবে? 200টি হবে। তাহলে বেশি দিলে এখানে কি মাইনাস বসাবো না প্লাস বসাবো? প্লাস বসে। প্লাস বসিয়ে তারপর বাকি কাজ আমরা করতে পারবো। তো আশা করি তোমরা সেকেন্ড দোলক রিলেটেড যে কাজগুলো আছে বা ম্যাথ গুলো আছে বা কনসেপ্ট গুলো আমরা দেখেছি এই পর্যন্ত, আশা করি তোমরা পারবা। এন্ড এগুলা তোমাদেরকে কিন্তু মনোযোগ দিয়ে ম্যাথ গুলো একটু দেখতে হবে, ঠিক আছে? তোমাদেরকে আমি একটা পিডিএফ ফাইল দেখাচ্ছি, এইখান থেকে তোমাদেরকে এটা আমি পাঠিয়ে দিব, এটা তোমরা এই বন্ধে করা ট্রাই করবা। কোশ্চেনটা হচ্ছে যে, ওকে, চলে আসছে। এই পিডিএফ ফাইল থেকে ম্যাথ গুলা করার ট্রাই করবা। যেমন ধরো রাজশাহী বোর্ডের ম্যাথটা যদি আমরা দেখি, কি বলেছে দেখো, যে একটি ভূপৃষ্ঠে সরলদোলকের দোলনকাল 2 সেকেন্ড, অভিকর্ষ ত্বরণ বলে দিয়েছে, আর 8.85 উঁচু এ পাহাড়ের নিকটবর্তী অপর একটি পাহাড় বি তে সরলদোলককে দোলালে এটি ঘন্টায় 1780টি পূর্ণ দোলন সম্পন্ন করে। তাহলে দেখো 1 ঘন্টায় সে 1780টি পূর্ণ দোলন সম্পন্ন করে, তাহলে বুঝতেই পারছো তার দোলনকাল কত কম, তার দোলনকাল কত বেশি হবে, তাই না? এতটি পূর্ণ দোলন কয় ঘন্টায়? 1 ঘন্টায়। তাহলে একটি পূর্ণ দোলন করতে যে সময় লাগবে, এটাই কি তার দোলনকাল না? দোলনকাল মানে হচ্ছে জি স্যার। একটি পূর্ণ দোলন সম্পন্ন করতে যে সময় লাগে সেটাই হচ্ছে কি দোলনকাল। তাহলে বি পাহাড়ের আশেপাশে দোলনকাল আমরা হিসাব করতে পারবো। তারপর কি করব? জি স্যার। সরলদোলকের কার্যকরী দৈর্ঘ্য জানতে যাচ্ছে, ভূপৃষ্ঠের কার্যকরী দৈর্ঘ্য হিসাব করতে পারবে না, আমরা পারবো। খ নাম্বার কিভাবে করব? এ পাহাড়ের উচ্চতা হিসাব করব। এ পাহাড় হচ্ছে 8.85 কিলোমিটার উঁচু, এ পাহাড়ের উচ্চতা তো দেওয়াই আছে। আমরা বি পাহাড়ের দোলনকাল দেওয়া আছে, বি পাহাড়ের দোলনকাল আমরা বের করতে পারবো, সেই দোলনকাল হিসাব করে অভিকর্ষ ত্বরণ বের করব, অভিকর্ষ ত্বরণ হিসাব করে আমরা বি পাহাড়ের উচ্চতা বের করব। তারপর আমরা দেখবো যে বি পাহাড়ের উচ্চতা এ পাহাড়ের উচ্চতার মধ্যবর্তী পার্থক্য কত। অ্যান্সার দেওয়া আছে, বি পাহাড় উচ্চতা 71.72 কিলোমিটার, আর এ পাহাড় উচ্চতা কত? 8.85 কিলোমিটার। তো আমাদেরকে বলেছে বি পাহাড়টি উচ্চতা এ পাহাড়ের তুলনায় বেশি উঁচু কিনা। তো ডেফিনেটলি বি পাহাড় উচ্চতা বের করে আমরা দেখাই দিব যে বেশি উঁচু কিনা। পারবা না ম্যাথটা? ওকে। জি স্যার। এইভাবে করে সব ম্যাথ দেখবে এরকম। একটি খনির গভীরে পাহাড়ের চূড়ায় সেকেন্ড দোলক নিয়ে গেল, উভয় স্থানে 30 সেকেন্ড ধীরে চলে। তো আমাদের বলেছে যে এই আবিরের বন্ধু জিসান বললো এই তথ্যাবলী হতে পাহাড় উচ্চতা নির্ণয় সম্ভব। তাহলে হিসাব করবো, পাহাড় উচ্চতা হিসাব করবা, দেখবা সব একই রকম। এই যে পাহাড়ের চূড়া সেকেন্ড দোলক কি হবে, ঠিক আছে, এই যে পাহাড়ে নিয়ে গেলে কি হবে, ঠিক আছে, এভারেস্টের চূড়া নিয়ে গেলে কি হবে, সব এইরকম। কিন্তু বোর্ডে এগুলো এটাই আসে, মাঝে মাঝে এগুলো আসে। এটা তোমার কাজ শক্তি ক্ষমতাও দেখে আসো, এই 10 নম্বর ম্যাথটা। তারপর এই দেখছো পাহাড়ের উচ্চতায় চট্টগ্রাম বোর্ডে ম্যাথটা ডিফারেন্ট আসছে, সরলচন্দ্রের গতির সমীকরণ নিয়ে আসছে, এটা আশা করি পারবা। এটাও একই রকম, সব একই রকম। এখানে আছে শক্তি নিয়ে একটা ম্যাথ আসে। তারপর আমরা এই চ্যাপ্টারের কিছু ম্যাথ তোমাদের এই পিডিএফ ফাইলটা তোমাদেরকে পাঠিয়ে দিবে, এগুলো তোমরা এই কয়েকদিনে করার ট্রাই করবা। এবং বন্ধের পর যখন আমরা ক্লাস শুরু করব, তখন হচ্ছে কি আমরা
আরো কিছু ম্যাথ তোমাদেরকে আমি করাবো, একটা ক্লাস করাবো। আর নিজেরা তোমরা একটু ট্রাই করতে হবে, কারণ তোমরা যদি ট্রাই না করো আমি কিন্তু করায় কোনো মানে একটা ভালো ফলাফল হবে না। তোমরা নিজেরা একটু ট্রাই করবা, আমি তোমাদের কিছু ম্যাথ করাবো, তারপর আরেকটা ক্লাস লাগবে, এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে আমাদের। বুঝতে পেরেছো? মনে থাকবে। এই পিডিএফ ফাইলটা তোমাদেরকে আজকে পাঠিয়ে দেবো, তোমরা একটু করার ট্রাই করবা। আচ্ছা, এই হলো পিডিএফ ফাইল নিয়ে কথাবার্তাগুলো। আর আমাদের তোমাদের সাথে জানি কবে কবে ক্লাস থাকে, বেসিক্যালি রমজান মাস ছাড়া কোন দিন কোন দিন? এই তো সব মঙ্গলবার আর বৃহস্পতিবার। মঙ্গলবার বৃহস্পতিবার 4:30টার সময়। ঠিক আছে, আমরা হচ্ছে গিয়ে আজকে কি বার? মঙ্গলবার। ইনশাল্লাহ আমরা নেক্সট মঙ্গলবার, আহ এক সপ্তাহ পর নেক্সট মঙ্গলবার আমরা 4:30টার সময় ইনশাল্লাহ আবার ক্লাসে অংশগ্রহণ করতে পারবো। ঠিক আছে? ওকে, তাহলে তোমরা এই হচ্ছে যে কথাবার্তা। তোমরা ভালো মতো ঈদ পালন করো, ঈদে ঘোরাফেরা করো, কিন্তু অবশ্যই একটু সচেতন হয়ে রোগবালাই যাতে ধরা ছোঁয়ার একটু বাইরে থাকার চেষ্টা থাকে। এই তো তোমাদের অগ্রিম ঈদের শুভেচ্ছা রইলো। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক, ভালো থেকো।